पश्चिम बंगाल एक साथ कई संकटों से घिरा हुआ है। एक संकट समाज में फैली हिंसा और अराजकता का है। 2026 বিধানসভা ভোট আর সেই ভোটের ঢাকে আজকে কাঠি পড়েই গেল। ভোটের দামামা বেজে গেল, এই নিয়ে আর কোনো সন্দেহই নেই। ইতিমধ্যে আপনারা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন সরকারি কাজে জেলা সফরে দেখেছেন এবং সেই মঞ্চ থেকে বিধানসভা ভোটের ঘোষণা, বিধানসভা ভোটের প্রচার আগেই শুরু হয়ে গেছে। এবার বিরোধী দলের তরফ থেকে প্রধান বিরোধী দল বিজেপির তরফ থেকেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে আলিপুরদুয়ারে আজকে জনসভা করে একেবারে এই রাজ্যে তৃণমূল বনাম বিজেপি ভোটের প্রচার শুরু হয়ে গেল। এবং আজকে প্রধানমন্ত্রী মোদী আমরা দেখলাম বাংলার বেশ কিছু সংকট চিহ্নিত করে দিয়েছেন, প্রধানত 5টা সংকটের কথা বলেছেন এবং আশা করা যাচ্ছে যে বিজেপি এই 5টা ইস্যুকে নিয়েই এবারের ভোটে যাবে। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে যেমন অপারেশন সিঁদুরের কথা তুলেছেন, তেমনি এই রাজ্যে তৃণমূলের পাল্লায় পড়ে কি হাল হয়েছে সেটাও একেবারে সোজা সাপটা ঘোষণা করে দিয়েছেন, যা শুনে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে ক্ষেপে লাল। কিন্তু প্রধানমন্ত্রী কি বললেন সবটা দেখাবো আপনাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজকে সিকিমেও একটা জনসভা হওয়ার কথা ছিল, আলিপুরদুয়ারে দুপুর 2টোতে পৌঁছানোর কথা ছিল, কিন্তু এই মুহূর্তে আপনারা জানেন আবহাওয়া খারাপ। সিকিমে তিনি অবতরণ করার পর দেখা যায় আবহাওয়া খারাপ, সেই জন্য সিকিম যাওয়ার পরিকল্পনা বাতিল করা হয়। বাগডোগরা বিমানবন্দরে নেমেই দেখা যায় যে আবহাওয়া খারাপ হয়েছে, সিকিম যাওয়ার পরিকল্পনা বাতিল হয়। ফলে বাগডোগরা থেকে একেবারে ভার্চুয়াল মাধ্যমে সিকিমের কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী এবং এরপরে আবহাওয়া অনুকূল হলে হেলিকপ্টারে রওনা দেন আলিপুরদুয়ারের উদ্দেশ্যে। দুপুর 2টো নাগাদ পৌঁছানোর কথা ছিল, কিন্তু 2 ঘন্টা আগে প্রায় 12টার কিছু পরেই তিনি সেখানে পৌঁছে যান। এবং প্রথমেই আপনাদের যেটা আমি শোনাবো যে বাংলার প্রধানত কয়েকটা সংকট নিয়ে প্রধানমন্ত্রী মোদী কথা বলেছেন। প্রধানত বাংলার 5 সংকট চিহ্নিত করে পশ্চিমবঙ্গ সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে তোপ দেখেছেন মোদী এবং এখানে তিনি পরিষ্কার বলছেন এই 5টা সংকট, যেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে সমাজের হিংসা ও অরাজকতা, 2 নম্বর হচ্ছে মা বোনেদের নিরাপত্তাহীনতা, তাদের উপর হতে থাকা জঘন্য অপরাধ, 3 বাড়তে থাকা বেকারত্ব, 4 মারাত্মক দুর্নীতি, প্রশাসনের উপর মানুষের বিশ্বাস কমছে, 5 গরিবের অধিকার কেড়ে নেওয়া শাসক স্বার্থান্বেষী রাজনীতি। এর মধ্যে আবার এই চাকরি চুরি দুর্নীতি এবং শিক্ষকদের পথে বসে যাওয়ার কথা বলেছে। একেবারে ভনিতা না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বাংলার 5 সংকট নিয়ে কি বললেন দেখুন আপনারা। पश्चिम बंगाल एक साथ कई संकटों से घिरा हुआ है। एक संकट समाज में फैली हिंसा और अराजकता का है। दूसरा संकट माताओं बहनों की असुरक्षा का है, उन पर हो रहे जघन्य अपराधों का है। तीसरा संकट नौजवानों में फैल रही घोर निराशा का है, बेतहाशा बेरोजगारी का है। चौथा संकट घनघोर करप्शन का है। यहां की सिस्टम पर लगातार कम होते जनविश्वास का है। और 5वां संकट गरीबों का हक छीनने वाली सत्ताधारी पार्टी की स्वार्थी राजनीति का है। साथियों, यहां मुर्शिदाबाद में जो कुछ हुआ, मालदा में जो कुछ हुआ, वो यहां की सरकार की निर्ममता का उदाहरण है। दंगों में गरीब माताओं बहनों की
जीवन भर की पूंजी राख कर दी गई। तुष्टीकरण के नाम पर गुंडागिर्दी को खुली छूट दे दी गई। जब सरकार चलाने वाले एक पार्टी के लोग, विधायक, कॉरपोरेटर ही लोगों के घरों को चिन्हित करके जलाते हैं और पुलिस तमाशा देखती है, तो उस भयावह स्थिति की कल्पना की जा सकती है। প্রধানমন্ত্রী মোদী আজকে বিজেপি নেতাদের এই বাংলায় ভোটের স্লোগানও প্রায় ঠিক করে দিলেন। নতুন স্লোগান দিয়ে বললেন, বাংলার মাটির চিৎকার আর লাগবে না নির্মম সরকার। মমতাকে নির্মমতা বলে আজকে দাগিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং সেটাই এবারের ভোটের কিন্তু হাতিয়ার হয়ে উঠবে বিজেপির ক্ষেত্রে। অপারেশন সিঁদুর নিয়েও বলেছেন যে এখনো শেষ হয়নি, 3 বার ঘরে ঢুকে মেরেছি, হামলা হলে আবার মারবো। পেহেলগাঁও প্রসঙ্গ উঠে এসছে আলিপুরদুয়ারে তার এই জনসভায় বক্তব্যে। দেখলাম আমরা পেহেলগাঁও যারা ঘটিয়েছে তারা সিঁদুরের শক্তি তাদেরকে বুঝিয়ে দিয়েছে ভারতের সেনা। 3 বার ঘরে ঢুকে মেরেছি, আবার মারবো, পরিষ্কার বলছেন, একদম সোজা সাপটা কথা, যেটা আগের কোনো ভারত সরকার বা ভারতের প্রধানমন্ত্রী বলতে পারেনি। রাজনীতির প্রসঙ্গ এনেছেন, পরিষ্কার বলেছেন আদিবাসীদের কথা ভাবে না তৃণমূলের সরকার। আদিবাসী মহিলাকে রাষ্ট্রপতির কথা ভাবা হয়েছিল, তারপরেই তৃণমূল সরকার তার বিরোধিতা করেছিল। এ প্রসঙ্গে ওবিসির কথাও তিনি বলতে পারতেন যে ওবিসি কাণ্ড নিয়ে এই মুহূর্তে চাকরিতে কোনো নিয়োগ হচ্ছে না, কারণ ওবিসির মাধ্যমে দুর্নীতি করে মুসলিমদের, তার ভোটারদের তিনি চাকরি দিতে পারছেন না বলে সেটা বন্ধ আছে। এবং ওবিসি নিয়ে কিন্তু বিজেপি এখনো ওবিসি ডমিনেটেড জেলাগুলিতে কিন্তু এখনো বিজেপি সেই রকমের প্রচারের ঝড় তুলে ধরতে পারেনি প্রধানমন্ত্রী মোদী। আজকে কিন্তু একেবারে এই আদিবাসী নিয়ে নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে বললেন, কেন্দ্রের অনেক বড় বড় প্রকল্প এ রাজ্যে কার্যকর হয় না। আয়ুষ্মান ভারত প্রকল্পের কথা বলেছেন, নির্মম সরকার তুলে ধরেছেন, তৃণমূলকে আরো আক্রমণ করেছেন, বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে, এবং যেখানে দুর্নীতির জন্য এই চাকরি চুরি দুর্নীতি, শিক্ষকদের কথা তুলে ধরলেন। উল্টে তৃণমূল রাজ্য সরকার যে আদালতকে আক্রমণ করছেন এটাও বলতে ভুললেন না। মানুষের উপর অত্যাচার চলছে, মালদা মুর্শিদাবাদের ঘটনা তুলে ধরলেন, অনেক কিছু তুলে ধরলেন। এবং বলা যায় যে একেবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃণমূলের বিরুদ্ধে এবারের বিধানসভা নির্বাচনে বিজেপির এজেন্ডা কি কি হবে পরিষ্কার তুলে ধরেছেন। ঠিক কি বলেছেন আপনারা একবার দেখে নিন। बंगाल की जनता पर हो रहे इन अत्याचारों से यहां की निर्मम सरकार को कोई फर्क नहीं पड़ता। यहां बात बात पर कोर्ट को दखल देना पड़ता है। बिना कोर्ट के बीच में आए कोई भी मामला सुलझता ही नहीं है। बंगाल की जनता को अब टीएमसी सरकार के सिस्टम पर भरोसा नहीं है। भ्रष्टाचार का सबसे बुरा असर नौजवानों पर पड़ता है, गरीब और मिडिल क्लास परिवारों पर होता है। भ्रष्टाचार कैसे चारों तरफ बर्बादी लाता है, ये हमने टीचर भर्ती घोटाले में देखा है। टीएमसी सरकार ने अपने शासनकाल में हजारों टीचर्स का फ्यूचर बर्बाद कर दिया, उनके परिवारों को तबाह कर दिया, उनके बच्चों को असहाय छोड़ दिया। टीएमसी के घोटालेबाजों ने सैकड़ों गरीब परिवार के बेटे बेटियों को अंधकार में धकेल दिया है। ये सिर्फ कुछ हजार टीचर्स के भविष्य के साथ खिलवाड़ नहीं है, बल्कि पश्चिम बंगाल के पूरे एजुकेशन सिस्टम को बर्बाद किया जा रहा है। टीचर्स के अभाव में लाखों बच्चों का भविष्य दांव पर है। इतना बड़ा पाप
टीएमसी के नेताओं ने किया है। हद तो ये है कि ये लोग आज भी अपनी गलती मानने को तैयार नहीं है। उल्टा देश की अदालत को, न्यायपालिका को, कोर्ट को दोषी ठहराते हैं। साथियों, टीएमसी ने चाय बागान में काम करने वाले साथियों को भी नहीं छोड़ा है। यहां सरकार की कुनीतियों के कारण टी गार्डन लगातार बंद होते जा रहे हैं। मजदूरों के हाथ से काम निकलता चला जा रहा है। यहां पीएफ को लेकर जो कुछ भी हुआ वो बहुत शर्मनाक है। ये गरीब मेहनतकश लोगों की कमाई, उस पर डाका डाला जा रहा है। टीएमसी सरकार इसके दोषी लोगों को बचाने की कोशिश कर रही है। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগে মঞ্চে দুজন বক্তৃতা দিলেন। অবশ্যই প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বক্তৃতা দিলেন এবং তিনি সেখানে বললেন, আগামী নির্বাচনে তৃণমূল সরকারকে ছুঁড়ে ফেলে দিতে হবে, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার চাই, দেশ বাঁচাতে হবে, যে জন্য বিজেপিকে ভোট দিতে হবে। পেহেলগামে ধর্ম দেখে খুন করা হয়েছে, নরেন্দ্র মোদী তার বদলা দিয়েছেন। শুভেন্দু অধিকারীর পর নরেন্দ্র মোদীর ঠিক আগে বক্তব্য দিলেন বিজেপির রাজ্য সভাপতি এবং বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন যে অপারেশন সিঁদুর যেমন হয়েছে, পাকিস্তানকে ধাক্কা দেওয়া গেছে, পাকিস্তানকে শিক্ষা দেওয়া গেছে, তেমন এবারে অপারেশন পশ্চিমবঙ্গ হতে হবে এই রাজ্যে। ভোটের দামামা বেজে গেল। এখন বিজেপি এবার থেকে এই প্রচারটাকে কতদূর নিয়ে যেতে পারে সেটাই এখন দেখার। প্রধানমন্ত্রী মোদী ঝড় তুলে দিলেন, দুদিন পরে আসছে অমিত শাহ, কিন্তু বঙ্গ বিজেপির নেতারা নিজের বুথে বুথে কতটা পৌঁছে যেতে পারেন এবং মানুষকে কতটা তৃণমূলের অপশাসন, দুর্নীতি, চুরি চামারি, অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়া, জঙ্গিদের আশ্রয় দেওয়া, কতটা সাধারণ মানুষকে বলতে পারেন এবং এটা বোঝাতে পারেন যে এবারই শেষ 2026 এই রাজ্যের মানুষের বাঁচার শেষ চেষ্টা। এরপরেও কোনো ভোটার যদি তৃণমূলকে ভোট দেয় তাহলে তৃণমূলের সমস্ত পাপের ভাগিদার এই ভোটাররা হবে যারা তৃণমূলকে ভোট দেবে। এটা বিজেপির নেতা কর্মীরা যত মানুষকে বোঝাতে পারবেন তত এই রাজ্যে পরিবর্তনের পথ সুগম হবে। আপনারা কি বলেন, 2026-এ পরিবর্তন আসবে, যেটা সূচনা আজকে করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার ভোটের রাজনীতি, রাজ্যের রাজনীতি, দেশের রাজনীতি এবং বড় বড় রাজনৈতিক নেতারা, জননেতারা কি বলছেন এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।